দেখো বলছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় ওই গাড়িটি 4 সেকেন্ডে থামলো। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থামলো। ব্রেক চাপার পর কোন গাড়িটির দ্রুত বেশি? তাহলে আমার এখানে দুইটা বের করতে হবে, একটা হচ্ছে প্রথম গাড়ির ক্ষেত্রে আর আরেকটা হচ্ছে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। দ্বিতীয় গাড়ির কি ক্ষেত্রে? এখন প্রথম গাড়ির ক্ষেত্রে দেখো এখানে এত বেগে চলন্ত, তার মানে কি গাড়িটি এত বেগে যাচ্ছে, গাড়িটি কি এত বেগে যাচ্ছে। তাহলে এখানে প্রথম গাড়ির ক্ষেত্রে এটা হচ্ছে কি আদিবেগ, এটা হচ্ছে কি আদিবেগ। আদিবেগ হচ্ছে আমার u1, যেহেতু প্রথম গাড়ি এই কারণে আমি কি দিচ্ছি u1। তো u1 54 কিলোমিটার পার আওয়ার। আর এটা কত সেকেন্ডে থামছে? 4 সেকেন্ডে। তাহলে এখানে টাইমটা কত? 4 সেকেন্ড। তাহলে এখানে সময় s, সময় t, সময় t1 ইকুয়াল টু কত? 4 সেকেন্ড। এখন আমাকে বের করতে বলছে যে দূরত্ব কত। তো এটা কিন্তু গাড়িটি থেমে গেল, গাড়িটি যখন থেমে যায় তখন তার শেষ বেগ কি হয়ে যায়? শেষ বেগ 0 হয়ে যায় না? তো v1 কে এখানে কত? 0। আমরা দূরত্ব বের করছে, তাহলে দূরত্ব হচ্ছে কি আমার s1, দূরত্ব হচ্ছে কি s1। এখন আমি যে চারটি সূত্র দেখাইছিলাম তার ভিতরে কোন সূত্রের ভিতরে তোমার s1 v1 t1 এবং u1 আছে এটা দেখতে হবে। কোন সূত্র? এটা আছে, চারটি সূত্র করেছিলাম না, কোন সূত্র আছে? তো আমি যদি মনে করি যে s সমান u প্লাস v বাই 2 ইনটু t, এই সূত্রের মধ্যে এই চারটাই আছে, s ও আছে, u1 ও আছে, v1 ও আছে, কি আছে? t1 ও আছে। তাহলে আমার এই ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করতে হবে? এই সূত্র s1। তাহলে আমি এখানে বের করব s1 u1 প্লাস v1 বাই 2 ইনটু কি t, 2 ইনটু t। আমি স্যার v1 কে v2 দেব। হ্যাঁ v1 কে v2 দেব। u1, এই যে u1 এত কিলোমিটার বেগে চলন্ত, এত কিলোমিটার বেগে চলন্ত মানে কি তার আদিবেগ, সেই এই বেগে চলা কি শুরু করছে, এই কারণে এটা হচ্ছে তার আদিবেগ, এটা হচ্ছে কি তার আদিবেগ। শেষ বেগ হলো কি? শেষ বেগ 0, কারণ কি সে থেমে যাচ্ছে, শেষটা হচ্ছে v1 এন্ড v2 দেয়া আছে। আচ্ছা সেটা হচ্ছে কি আমার v1, ঠিক আছে, বাই 2 ইনটু কত? t1, t1। ক্লিয়ার? এখন আমি এখানে বসাবো। এখন দেখো আমরা জানি বেগের একক কি, u বা v এর একক কি? মিটার পার সেকেন্ড ইনভার্সন না? মিটার পার সেকেন্ড ইনভার্সন। কিন্তু এখানে কি দেওয়া আছে? কিলোমিটার দেওয়া আছে। k এর মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে কিলোমিটারকে আমাকে কিসে নিয়ে যেতে হবে? মিটারে নিয়ে যেতে হবে। কিলোমিটারকে মিটারে। আর টাইমটা এখানে আওয়ারে আছে, ঘন্টায় আছে, কিন্তু তাকে কিসে নিয়ে যেতে হবে? সেকেন্ডে। কিভাবে? সেকেন্ডে। তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। সরি 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 মিনিট। আর 60 মিনিট সমান 3600। তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। তাহলে আমি যদি এখানে রাখ করি যে 1 ঘন্টা সমান হচ্ছে 1 আওয়ার সমান হচ্ছে 3600 কি সেকেন্ড, আর 1 কিলোমিটার সমান হচ্ছে কত? 1000 মিটার। 1 কিলোমিটার মানে কি 1000 মিটার না? 1000 মিটার। তাহলে একে যখন আমি নিয়ন্ত্রণ করব, রূপান্তর করব, তাহলে 54 এর সঙ্গে এই যে 1000 টা গুণ হবে আর 36 টা কি হবে? 36 টা কি হবে? ভাগ হবে। ভাগ করলে এই যে মিটার থেকে আমি কি কিলোমিটার থেকে আমি কি মিটারে নিয়ে গেলাম, কিলোমিটার থেকে আমি কি মিটারে নিয়ে গেলাম, কিলোমিটার থেকে কিসে নিয়ে গেলাম? মিটারে। আর আওয়ার থেকে কি সেকেন্ডে নিয়ে গেলাম, আওয়ার থেকে সেকেন্ডে নিয়ে গেলাম। তাহলে আমার এখানে একক মিটার পার সেকেন্ড চলে আসছে না? মিটার পার সেকেন্ড চলে আসছে না? এখন আমি এটাকে একটু কাটাকাটি করব। এই যে 200 200 চলে গেল। এখন 540 কে 36 দ্বারা ভাগ করো। 540 কে 36 দ্বারা ভাগ করলে আমার মান আসবে 15। কি আসবে? 15 মিটার পার সেকেন্ড ইনভার্স মান। যেহেতু এটা মিটারে নিয়ে গেছি। এখন বলো এখানে বুঝছো কিনা? আমার সেজন্য আমি বলছিলাম কি একগুলো লিখে দিয়েছিলাম না যে
বেগের একক কি হবে মিটার পার সেকেন্ড, যেখানে থাকুক না কেন আমার মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, কিন্তু এখানে কি আছে কিলোমিটার আছে, কি আছে কিলোমিটার। তো হ্যাঁ যে 1000 বাই স্যার যে 1 কিলোমিটার জন্য হ্যাঁ 1 কিলোমিটার সমান কত 1000 মিটার, তাহলে 54 কিলোমিটার মানে কি 54 গুণিতক 1000 মিটার, 3060 সেকেন্ড। হ্যাঁ 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান কত সেকেন্ড 3600 সেকেন্ড। তো সেই আওয়ার মানে কি ইনভার্স মানে কি নিচে যায় না, এই কারণে কি হলো 3600 সেকেন্ড হলো। তাহলে আমার এখানে কি হলো 15 মিটার পার সেকেন্ড ইনভার্স সমান হলো না। এখন আমার মানটা বের হয়ে গেছে। এখন আমি u1 এর মান বের বসালাম 15 প্লাস 0 বাই 2 ইনটু t, t তো সেকেন্ডে দেওয়া আছে কত 15, তাহলে কত 4 15 কত 45 দেখ 4 15 60, 60 ভাগ কত 2, তার মানে কত 30 মিটার। তাহলে s1 এর মান কত হয়েছে 30 বের হয়েছে। এখন ঠিক তেমনি ভাবে আমার s2 এর মান বের করতে হবে। তো এখানেও দেখতে হবে আমার কি কি মান দেওয়া আছে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রটা আমাকে বের করতে হবে। তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এখানে u2 আদিবেগ, এখানে u2 আদিবেগ কি বলছে 18 কিলোমিটার পার আওয়ার, কি বলছে 18 কিলোমিটার কি পার আওয়ার। তাহলে u2 এর জায়গায় কি লিখবো 18 কিলোমিটার পার আওয়ার। তো এটাও কি করতে হবে মিটারে এবং সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 18 কিলোমিটার সমান কত 18 গুণিত 1000, তাহলে 18 গুণিত 1000 ভাগ হচ্ছে সেকেন্ড মানে কত 3600 সেকেন্ড। তো এটাকে এটাতে ভাগ করলে 18 দুনো কি 36, 18 দুনো 36, তাহলে 18 তো বলে কেমন স্যার 18 দুনো 36 না, 18 কে 2 দ্বারা ভাগ করতেছি। এখন 18 দুনো 36, তাহলে 5 দুনো 10, তাহলে এখানে কি বের হলো 5 মিটার পার সেকেন্ড। কি বের হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, বুঝছো কিনা। আর এখানে আমার এখানেও কি ব্রেক চাপাই থেমে গেছে, তার মানে এখানেও কি v2 অর্থাৎ শেষ বেগটা কি 0, আর এখানে t2 টাইমটা কত 8 সেকেন্ড, টাইমটা কত 8 সেকেন্ড। তাহলে t2 সমান হচ্ছে আমার 8 সেকেন্ড। এখন এখানে আমার s2 এরটা বের করতে হবে, কি বের করতে হবে s2। তাহলে এই ক্ষেত্রেও ঠিক তেমনি ভাবে s2 সমান হচ্ছে u2 প্লাস v2 বাই 2 ইনটু t2। তার মানে এই যে কুলুগুলো দেওয়া আছে সেই কুলুগুলো কার ভিতরে আছে এই সূত্রের ভিতরে আসে, যে চারটা সূত্র ছিল তার এটার ভিতরে আছে। তাহলে আমি এখানে ঠিক তেমনি ভাবে u1 সমান আমি লিখব 5 প্লাস v2 সমান হচ্ছে কত 0 বাই 2 ইনটু t, t2 সমান কত 8, কত 8। তাহলে এখানে কি হবে 5 ভাগ 2 ইনটু 8, 4 দুন কত 8, তাহলে এখানে 4 5 কত 20 মিটার। এখন s1 সমান হচ্ছে 30 মিটার, s2 সমান 20 মিটার। তাহলে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করতেছে, কোন গাড়িটি স্যার এটা s1 টা বেশি দূরত্ব অতিক্রম করতেছে। এখান থেকে দেখা যাচ্ছে যে s1 গ্রেটার দ্যান হচ্ছে কি s2, s1 গ্রেটার দ্যান হচ্ছে কি s2। তাহলে প্রথম গাড়িটা আমার সবথেকে বেশি দূরত্ব কি অতিক্রম করে। তাহলে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি অতিক্রম করবে প্রথম গাড়িটা। তাহলে আমার आंसर হয়েছে, বুঝছো কোথাও বোঝার সমস্যা আছে একদম বুঝছো। স্যার আপনি যেমন স্যার টাইম নাম করে বলছেন আমি সুযোগ করি তুমি ইউ সমান এক মডেল একটা দ্বিতীয় সমান